বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি ভোর ভোর উঠে পড়েছি। ঘুম থেকে উঠে সকালে থালা বাসন ধোয়া, ঘর দর ছাটানো, বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম। আজকে এটি সোমবার ছিল, তাই মেয়ের স্কুল ছিল সকাল সকাল। আর স্কুলে মেয়েকে স্কুলে টিফিন রেডি করে স্কুলে পাঠানো হয়েছে মেয়েকে। বন্ধুরা, আমি এখন চা করে নিচ্ছি। চাটা লেমন টি করে নিচ্ছি। একটু লেমন টি খাবো বই ইচ্ছা হলো, তার জন্য লেমন টিটা করে নিচ্ছি। গরম জল দিয়ে দিয়েছি, গরম জল করেছিলাম, গরম জল দিয়ে লেমন টিটা করে নিয়েছি। এরকম আরেকটু নিতে হবে। বন্ধুরা, আমি ঠাকুরের ফুলগুলো সব কুড়িয়ে নিয়েছি, ঠাকুরের কাছ থেকে কুড়িয়ে নিচ্ছি। দিয়ে বাসি ফুলগুলো রাখতে নেই ঠাকুরের কাছে, কালকে দিয়েছিলাম ফুলগুলো, এগুলো রাখতে নেই। এগুলো সব নিয়ে নিয়েছি। এবার এই বাসনগুলো সব ধুয়ে নেব। বন্ধুরা, বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার নকুলদানা দিয়ে প্রতিটা থালা সাজিয়ে নিয়েছি। আর এই দেখো ফুলগুলো তুলেছি, কতগুলো ফুল তুলেছি। আজ অনেকগুলো ফুল ফুটেছিল। এবার এগুলো দিয়ে আমি পূজা করে নেব। বন্ধুরা, পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুজো হয়ে গেছে। এবার আমি কালকে বলেছিলাম ভিডিওতে যে আমি পুজো দিতে যাবো শিব মন্দিরে, এই জন্য বেরিয়ে পড়বো। এবারে রেডি হয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেছি, এবার মন্দিরে যাব পুজো দিতে। বন্ধুরা, আগে থেকে আমার হাজব্যান্ড মাখা কিনে নিয়ে এসেছে, আর দুধটা নিয়ে এসেছে এক্ষুনি। আর ডাবটা আমাদের কাছে আগে থেকে গাছ থেকে পাড়া ছিল। বন্ধুরা, দেখতে পাচ্ছ ভীষণ ভিড় মন্দিরের ভেতরে। আর আমি যেহেতু আগে থেকে ভোগ কিনে রেখেছি, তাই আমি আর ওখানে কিনলাম না। আমি একেবারে ভেতরে চলে যাব লাইন দিতে। আর এখানে এসে দেখি না টিকিটের লাইন আলাদা, আর জল ঢালার দুধ ডাব ঢালার লাইন আলাদা, মানে পুজো দেওয়ার লাইন আলাদা। আমি টিকিটের লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে টিকিটের লাইন। এবার টিকিট কেটে নেব। এত সময় লাইন দেওয়ার পর এবার টিকিট কেটে নেব। দেখছো কিরকম, এত সময় লাইন দেওয়ার পর এবার টিকিট কাটবো। আমি লাইন দিতে মন্দিরের ভিতরেই একেবারে চলে গেছি, অনেকটা এগিয়ে গেছি। আর কিছু সময় পর পুজো দেব। তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা দুধ ডাব ঢালার হচ্ছে কুণ্ড। এটা একেবারে ভর্তি হয়ে গেছে, শ্রাবণ মাস তাই। বন্ধুরা, শিব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার লক্ষ্মী জনার্দন মন্দিরে পুজো দেব।
বন্ধুরা এবার আমি কালী মন্দিরে পূজা দেবো, দিয়ে বাড়ি চলে যাবো। পূজা দিব আমি এবার আমি পূজা দিয়ে হয়ে গেছে বন্ধুরা, এবার আমি টোটোয় বাড়ি চলে যাচ্ছি। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। এবার বন্ধুরা আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি। এবার আমি আমার শাশুড়ি রান্না করছে, যেহেতু আমার দেরি হয়ে গেছে, এখন বাজে 12টা বাজতে। বন্ধুরা যেহেতু আমার শাশুড়ি রান্না করছে, তাই আমি বাকি কাজগুলো, ঘরে অন্যান্য কাজগুলো সেরে নিয়েছিলাম। ঘর ঝাঁটানো আরও অন্যান্য কাজগুলো আমি সেরে নিয়েছিলাম। বন্ধুরা এই হলুদগুলো বাজার থেকে কেনা হয়ে এসেছে। এই হলুদগুলো বরজে দেওয়া হবে। আর আমি যে দেখিয়েছিলাম আগের দিন বাড়ির হলুদ, সেগুলো এখনও গুঁড়া করে নিয়ে আসা হয়নি। আজকে হলুদগুলো বরজে দেওয়া হবে বলে বলেছিল, কিন্তু লোক তো আসেনি। কাজে যে লোক বরজে হলুদ দেবে সে লোক আসেনি। কিন্তু তাই আমি ডিবায় সবগুলো পুড়ে নিচ্ছি। যেদিন আসবে, আগামী দিন হয়তো আসবে, সেদিনই দেওয়া হবে বরজে। এই প্যান্টটা আমার শ্বশুরের, প্যান্টটা ইস্ত্রি করতে দিয়েছিল আমাকে, কিন্তু আমি সময় পাইনি বলে আগের দিন রাত্রে ইস্ত্রি করতে পারিনি। তার জন্য আমি এক্ষুনি ইস্ত্রি করে দিচ্ছি। বন্ধুরা এটা আমাদের ছানা কাটানোর ঘর। এখানে প্রতিদিনই এইভাবে লাতা দেওয়া হয়। আর আমি গমি মাটি করে লাতা দিয়ে দিচ্ছি। ছানা কাটানো শেষ হয়ে গেছে। আমাদের ব্যবসা আছে, ছানার ব্যবসা, শেষ হয়ে গেছে ছানা কাটানো। আর এই জন্য মাটির তো এটা নিচটা, তাই আমি লাতা দিয়ে দিচ্ছি। লাতা দেওয়া হয়নি জলের জন্য, এগুলো শুকনো হয়ে আছে, লাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন বাজে 5টা। আমি পাতা তুলে নেব। মানে আমাদের অনেক নারকেল গাছ আছে, অনেক, প্রায় তোমার 35টা মতো নারকেল গাছ আছে। বিকালবেলা হলেই আমি ওই নারকেল গাছের পাতাগুলো তুলে নিই। তাই আমি যে বসে আছি এই পাতাগুলো তুলব। বন্ধুরা এই পাতাগুলো তুলে নেবো। একসঙ্গে আমি দুটো করেই পাতা তুলি মাঝে মাঝে। যে পাতাগুলো একটু চারটা ধরনের হয় সেগুলো একসঙ্গে দুটো করে তোলা যায়, এই জন্য আমি এরকমই একসঙ্গে দুটো করে পাতা তুলে নিই। এই এতগুলো পাতা তোলা হয়েছে, এই যে এতগুলো পিছা হয়েছে, এগুলোকে আমরা পিচ বলি। পাতাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিই, এই পিছাগুলো বিক্রি করি, আর পাতাগুলো জ্বালন হয়ে যায়। এইভাবে আমি তুলে নিই একসঙ্গে, দুটো তিনটে এরকম আমি তুলে নিই। বিকাল হলে পাতা তুলতে বসে, যেহেতু আমাদের অনেক গাছ আছে, নারকেল গাছ, বাগলা গাছ থেকে পরে শুকনো বাগলা। বন্ধুরা আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও। বন্ধুরা দেখো, এই তো আমার সব পাতা ছাড়ানো শেষ হয়ে গেছে। আমি সব পাতা তুলে নিয়েছি। আর এইগুলো পাতা থেকে সব বের করে নিয়েছি পিছা। এবার পিছাগুলোকে বেঁধে নেব, পিছাগুলোকে ভালো করে বেঁধে নেব।